হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি হইতেছে আবার রামেন বানাবো। মূলত 2 প্যাকেট রামেন ছিল, 1 প্যাকেট আগের দিন বানাইছি, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি সেকেন্ড যে আরেকটা প্যাকেট ছিল ওটা দিয়ে হচ্ছে রামেন বানাবো। ফার্স্টে আমি 1 টুকরা চিকেনকে হচ্ছে ম্যারিনেট করে নিছি, যেহেতু রামেনের পরিমাণ কম তো চিকেনও অত লাগে না, অল্পতেই হয়ে যায়। আর সেই সাথে আমি হচ্ছে কিছু ভেজিটেবল অ্যাড করব আজকে। আর এই যে প্যাকেটের ভিতরে মশলা যেগুলো ছিল ওগুলোও আমি বের করে নিতেছি। একটা সিজনিং থাকে আর হচ্ছে আরেকটা সসের প্যাকেট থাকে, তো দুইটাই আমি কেটে কেটে মানে সব রেডি করে নিচ্ছি। আর ভেজিটেবলের মধ্যে হচ্ছে গাজর, হচ্ছে স্প্রিং অনিয়ন আর সেই সাথে হচ্ছে ফুলকপি রাখছিলাম। তো ফুলকপি দেখে আমার বোন আবার একটু নাক ছিটকেছে যে দূর রামেনে কেউ ফুলকপি দেয় নাকি। তা এখন একটু ফুলকপির সিজন, সব কিছুতে ফুলকপি দেওয়াই লাগে। তো যাই হোক, আমি তেলেই হচ্ছে আগে ফুলকপিটাকে এখানে ভেজে নিব। তো ভাজতে ভাজতে আমার মনে হলো যে একটু লবণ দেই, কারণ যদি ফুলকপির ভিতরে লবণ না যায় না তো ফুলকপি না খেতে মানে ওরকম মজা লাগে না। ফুলকপির ভিতরে লবণটা ঢুকলে যেরকম মজাটা লাগে সেরকম মজা আসলে আসে না। তাই আমি একটু লবণ দিছি। এরপরে হচ্ছে আমি ফুলকপিটা যদি সিদ্ধ হয় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে হচ্ছে হালকা জাল জাল করে দেন হচ্ছে ভাজা ভাজা করে এটাকে উঠায় ফেলাই। অ্যান্ড দেন আমি হচ্ছে হালকা একটু সর্টে করি, যা গাজরটা আমি মেবি 5 মিনিটও রাখি নাই, জাস্ট হাই হিটে একটু ভাজা ভাজা করছি গাজরটা। আর গাজরটা এমনি কাঁচা খাইলেও ভালোই লাগে। আর হচ্ছে ওই স্প্রিং অনিয়নটাও একটু দিছিলাম, পরে উঠায় ফেলাইছি, ও অতটা দিইনি, ওটা না দিলেও চলে। এরপরে হচ্ছে তেলে হচ্ছে আমি চিকেনটাকে আরেকটু মানে স্লাইস করছিলাম, করে হচ্ছে ভাজি। হচ্ছে চিকেনটা আমি তেমন কিছু ইউজ করি নাই, জাস্ট সয়া সস দিয়ে ম্যারিনেট করছি, যেহেতু রামেনের সাথে যে সিজলিং ওটাতেই মানে মোটামুটি সব হয়ে যায়, লবণ টবণও থাকে। তো ডিমের উপর না আমি একটু কি বলে লবণ স্প্রিঙ্কল করে দিতে চাইছিলাম, বাট মনে নাই। যাই হোক, তো পরে ডিমটা আজকে আমার মন মতো হয়েছে, কারণ একদম সানি সাইড হয়েছিল। তো যাই হোক, আমি ওখানে হচ্ছে ওই পাত্রেই 1 কাপ পানি দেই, পানিটা বলক আসে, দেন এটার উপরে রামেনটা ঢালি। রামেনটা মোটামুটি বলক চলে আসলে আমি হচ্ছে এখানে সিজলিং প্যাকেটটা যেটা ছিল ওটা দিয়ে দেই। দেন যে সসটা ছিল চিলি অয়েল সস টাইপের কিছু, ওইটা দিই। আর এটা দেওয়ার পরেই না মানে রামেনের পুরো কালারই চেঞ্জ হয়ে যায়। সো ইয়েস, আর এটা দেখতে অনেক টেম্পটিং লাগে। আগের দিন আমি বলছিলাম, তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম, আগের দিন একটু অন্যরকম রান্না করেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে প্লেটিংয়ের পালা। তো আমি হচ্ছে এখানে আগে রামেনটা নেই, দেন হচ্ছে এক এক করে আমি যে মানে টপিংসগুলো আছে ওগুলো দিয়ে দিব। ফার্স্টে ফুলকপি, এই পর্যায়ে এসে আমার বোন এসে বলতেছে কী রে ফুলকপি দেয় নাকি কেউ রামেনে। দিলাম আমি, এখন সিজন চলতেছে আর কি। এরপরে গাজর দিলাম, একে একে স্প্রিং অনিয়নটাও দিয়ে দিলাম। দেন উফ, ডিমটা যা টেম্পটিং লাগতেছিল না, একদম আমি যেরকম চাচ্ছিলাম ওরকম ছিল। দেন হচ্ছে আমি চিকেনও দিয়েছি, তো উপরে সাজাই, এই ছিল ফাইনাল লুক। আর আমার কাছে যে ডিমের কুসুমটা একটু গলা গলা থাকে না, এটা না ভালোই লাগে। যাই হোক, দেন ফাইনালি হচ্ছে আমি সব সবজিগুলো একসাথে রামেনের সাথে মিক্স করে নিলাম। নেক্সট হচ্ছে টেস্টিংয়ের পালা। তো টেস্ট করে আমি যেটা বুঝলাম যে আগের দিনের রামেনটা মানে আগের দিন যেই প্রসেসে রান্না করছি ওটা বেশি মজা লাগছে। আর এই দিনে মূলত মজা লাগার কারণটা হচ্ছে ভেজিটেবল দেওয়াতে, ভেজিটেবলের কারণে টেস্টটা ভালো লাগতেছিল, আদারওয়াইজ খারাপ ছিল না, ভালোই ছিল। আর হচ্ছে এরপরে আমার ছোটো বোন হচ্ছে এখানে ফুলকপির বড়া বানাইছে। বাসায় বানানো ফুলকপির বড়া বেস্ট। এ পর্যন্ত আমি যতবার বাইরে খেয়েছি একটুকু ভালো লাগে নাই। দেন আবার আমার কিছু কিছু খাওয়ার ক্রেভিং উঠে, কেন জানি সারাদিনই কিছু না কিছু খাওয়ার ক্রেভিং উঠতেছিল। তাই আমি হচ্ছে কি, বাসায় চিজ ছিল না, নাহলে এটা চিজ বলই হতো, তো আমি একটা পটেটো বল বানাইছি আর কি। ভিতরে চিজ ছিল না, কিন্তু যেই মশলাগুলো ব্যবহার করছি তার কারণে অনেক মজা হয়েছে।